আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইটি ক্লিক বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল আপনারা মানি রিসিপ্ট তৈরি করবেন বিজনেসের জন্য অথবা বিভিন্ন অফিসের কাজের জন্য। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই না টেনে দেখবেন, তাহলে আমার মতো খুব সুন্দরভাবে আপনারা ডিজাইনেবল একটি মানি রিসিপ্ট তৈরি করে নিতে পারবেন। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিব, ক্লিক করলাম। আমি যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডেই আমি আপনাদের প্রফেশনাল মানি রিসিপ্টটা তৈরি করে দেখাবো। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে আপনার অফিস 2021-এ। আমি এখানে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। আমি এখন এই পেজটা আমার মানি রিসিপ্ট সাইজে আমি রিসার্চ করব। রিসার্চ করার জন্য আমাদের প্রথমে এখান থেকে ল্যান্ডস্কেপ করে নিতে হবে। ল্যান্ডস্কেপ করে আমি এখান থেকে রোলারে ডাবল ক্লিক করলে কিন্তু আসবে, অথবা এখান থেকে আপনারা সাইজে গিয়ে মোর পেপার সাইজ এখানে ক্লিক করলেও আসবে। ঠিক আছে, আপনাদের যাদের রোলার নাই আপনারা এখান থেকে ভিউতে আসবেন। ভিউতে এসে রোলারে ক্লিক করে দিলে কিন্তু রোলারটা চলে আসবে। আমি এখান থেকে রোলারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে মার্জিন থেকে পেপারে আসবো। পেপার থেকে এসে আমি এখানে ওয়েটে দিব 10 আর হাইটে দিব হচ্ছে আপনার 4। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে মানি রিসিপ্ট সাইজের পেজ। আমি এখন এটা এখানে দেখতে পাচ্ছেন, এখন যদি আমরা লেখা শুরু করি তাহলে এখান থেকে শুরু হচ্ছে। আমি এখান থেকে উপর থেকে শুরু করব। সেহেতু আমার এখান থেকে প্রথমে মার্জিনটা কমাই দিতে হবে। মার্জিন কমার জন্য সেমভাবে ইনসার্টে লেআউটে আসবো। লেআউট থেকে আমরা এখান থেকে মার্জিন, ঠিক আছে, মার্জিনে এসে ন্যারো করে দিব একদম। দেখতে পাচ্ছেন চলে আসছে। আমরা আরও একটু ন্যারো করবো, সেহেতু আমার এখানে রোলার ডাবল ক্লিক করতে হবে। রোলার ডাবল ক্লিক করে মার্জিন আসবো। মার্জিন থেকে আমি এখান থেকে 0.2 করে দিব। টপ বটম সব জায়গায় আমি 2 করে দিব। ওকে, দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমি এখানে ফিক্সড দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের। আচ্ছা, আমি এখান থেকে মার্জিনটা আর একটু বেশি রাখবো, কারণ আমি উপরে এবং নিচে একটু ডিজাইন করব। আমি এখান থেকে সেমভাবে রোলারে যাব। রোলার থেকে আমি এখানে টপে দিলাম হচ্ছে 4 আর বটমে দিলাম হচ্ছে 4। ঠিক আছে, যেহেতু আমি উপর নিচে একটু ডিজাইন করব, এখানে উপর রাখছি। রাখার পর আমি এখানে প্রথমে এটা আপনারা এখান থেকে হোমে আসে, হোম থেকে আপনারা এখান থেকে সেন্টার করে দিবেন। ঠিক আছে, অথবা কন্ট্রোল-ই দিলেও কিন্তু সেন্টার হয়ে যাবে। ওকে, আমি এখানে প্রথমেই লিখবো হচ্ছে মানি রিসিপ্ট, সবগুলো বড় হাতে দিব, মানি আর RECIPT। ঠিক আছে, এর পরবর্তী আমরা দিব হচ্ছে সেল নাম্বার। মোবাইল নাম্বার দিয়ে দিলাম +880181100222। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব marofctg@gmail.com। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আমরা এখানে স্পেস দেখতে পাচ্ছেন অনেক বেশি হয়ে গেছে। আমরা এখন স্পেসটা একটু কমাই দিব। এখান থেকে পুরোটাই সিলেক্ট করব, অথবা আপনারা কন্ট্রোল-A দিয়েও কিন্তু পুরোটাই সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পর এখানে সেমভাবে হোম থেকে আমরা এখান থেকে প্যারাগ্রাফ অপশনে আসবো। এখান থেকে আসার পর এখানে ক্লিক করব, এখানে 1 দিয়ে দিব। 1 দেওয়ার পর সেমভাবে আবার এখানে ক্লিক করে এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমি এখন মানি রিসিপ্টটা একটু বড় করে দিব। এখান থেকে আমি 20 দিলাম। 20 দেওয়ার পর এটা বোল্ড করে দিব। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিব। আমি এখান থেকে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, ব্লু কালার দেওয়ার পর আমাদের এই পাশে আমি লোগোটা সেট করব। সেমভাবে আমি এখানে ডেস্কটপে লোগো রেখেছি, আমি এখানে কার্সারটা এই পাশে রাখবো। রাখার পর আমি এখান থেকে ইনসার্ট থেকে পিকচার থেকে দিস ডিভাইস থেকে আমি এখান থেকে ডেস্কটপ থেকে লোগোটা নিয়ে আসব। ডেস্কটপ এই লোগোটা আমি এখানে সেট করে দেব। পিকচার ফরম্যাটে এসে ওয়ার্প টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে শিফট চেপে ধরে মাউস দিয়ে ডার্ক করে দিয়ে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে এই পাশটা ধরে এভাবে ছোটো করে দিলাম। একটা লোগো আমাদের বসে গেছে। ওকে, আমাদের এই পাশে দিতে হবে কোম্পানির নেম এবং কোম্পানি অ্যাড্রেস। তার জন্য আমি এখান থেকে একটা বক্স ক্রিয়েট করব। এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি শেফ থেকে আমি এই টেক্সট বক্সটা নিলাম। টেক্সট বক্স নিয়ে আমি এখান থেকে একটা টেক্সট বক্স ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি এখানে লিখলাম হচ্ছে আলামিন
আলামিন এন্টারপ্রাইজ হচ্ছে কোম্পানি অ্যাড্রেস 152/A, তারপর দিলাম হচ্ছে জাকির হোসেন রোড, বাই লেন, কুলসি, চট্টগ্রাম। ঠিক আছে, আপনারাও সেমভাবে দিয়ে দিবেন। আমি একটা এখন পুরোটা সিলেক্ট করলাম কন্ট্রোলে দিয়ে, এরপরে হোমে যাব। হোম থেকে আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে সেমভাবে আমি স্পেসটা একটু কমাই দিব, রিমুভ স্পেস। আমি কোম্পানির নেমটা একটু বড় করে দিয়ে এখান থেকে 20 দিলাম, দেওয়ার পর একটু টেনে দিলাম। ওকে, আর এটা অ্যাড্রেসটা আমি এই পাশে নিয়ে আসবো। এখান থেকে সেমভাবে প্যারাগ্রাফ থেকে আপনারা এখান থেকে রাইটে দিয়ে দিবেন। কোম্পানির নেমটা একটু বোল্ড করে দেন। ওকে, কালার এখান থেকে সেমভাবে আমি নেভি ব্লু কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি এখন ফন্টটা একটু শুরু করতে হবে আমার 19। ওকে ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বক্স হয়ে গেছে। আমি এই বক্সটা বাদ দিয়ে দিব। আমি বক্সটা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা শেপ ফরম্যাট থেকে আমরা এখান থেকে শেপ আউটলাইন থেকে এখানে নীল কালার করে দিব, মানে হোয়াইট করে দিব। ঠিক আছে, হোয়াইট করে দিলাম। আমি এখান থেকে এটা আরেকটু ছোট করে দিই। কোম্পানি নেম 15 দিলাম। এটা রাইটে নিয়ে যাব। এখান থেকে নিতে পারেন অথবা এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, মানে রিসিপ্টটা একটু বড় করে দিই আমি। ওকে, বড় করে দিলাম। আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা কালার আমি এখান থেকে অরেঞ্জ করে দিই, অথবা এখান থেকে রেড দিতে পারেন। আপনাদের যে কালারটা ভালো লাগে ওটাই দিবেন আর কি। ওকে, এর পরবর্তী আমাদের এখান থেকে সিরিয়াল নাম্বারটা দিতে হবে এবং হচ্ছে আমাদের এখানে ডেটটা দিতে হবে। আমি এখানে প্রথমে সিরিয়াল নাম্বার দিয়ে দিব, SL নাম্বার। দেওয়ার পর আমি এখানে ডট দিয়ে রাখবো যাতে লেখা যায়। আমি এরপরে এই পাশে দিব হচ্ছে ডেট। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ধেক ঢুকে গেছে। আমি এখান থেকে এই শেপটা ক্লিক করে জাস্ট একটু ছোট করে দিব। ওকে, আমি এখানে ডেট অপশনটা রাখি। ওকে, আমি ডেট দিয়ে দিলাম। ওকে, আমরা এর পরবর্তী অপশনটা দিব। আমরা এখানে দিব হচ্ছে রিসিপ্ট উইথ থ্যাঙ্কস ফ্রম দিয়ে এখানে আমি স্পেস রাখবো, জায়গা রাখবো যাতে লেখা যায়। অ্যামাউন্ট অফ টাকা স্পেস রাখবো পুরোটাই। এর পরবর্তী অপশন দিব হচ্ছে বাই ক্যাশ অবলিক চেক। এখানে স্পেস রাখলাম। যদি চেক হয় তাহলে আমাদের ব্যাংক নেম দিতে হবে। আমি এখানে স্পেস রাখলাম। ওকে, এর পরবর্তী আমরা দিলাম হচ্ছে ডেট। ওকে, আমরা ডেট দেওয়ার পর আমরা নিচে যে অপশনটা দিচ্ছি, দাগটা দিচ্ছি, সেটা আপনারা দিতে পারবেন হচ্ছে শিফট চেপে ধরে। আপনারা ব্যাক স্পেসের পাশে দেখেন একটা প্লাস একটা মাইনাস আছে, শিফট চেপে ধরে মাইনাসটা দিবেন, তাহলে এভাবে উঠবে। এর পরবর্তী আমি দিব ফর দ্য পারপাস অফ। এর পরবর্তী আমি এটা অপশনটা রাখবো। এর পরবর্তী দিলাম হচ্ছে কন্ট্যাক্ট নম্বর। ওকে, এর পরবর্তী অপশন দিতে হবে আমাদের এক পাশে টাকার অপশন এবং এর পাশে দিব হচ্ছে রিসিভড বাই, আর এদিকে হচ্ছে অথরাইজ সিগনেচার। ঠিক আছে, আমি এখানে প্রথমে টাকা দিলাম, অথবা আপনারা অ্যামাউন্টও দিতে পারেন। অ্যামাউন্ট দিয়ে আপনারা সমান চিহ্ন দিলেন। এর পরবর্তী আমি এখানে দিলাম হচ্ছে রিসিভড, অথবা আপনি একটু এন্টার দিয়ে নিচে আনেন। নিচে এনে আপনি এখানে দিতে পারেন রিসিভড বাই। এর পরবর্তী এখানে দিলাম হচ্ছে অথরাইজ সিগনেচার। ঠিক আছে, তারপর আমি এখানে এটা একটু রিসিপ্টটা একটু এই পাশে নিয়ে আসি। ওকে, এখন আমাদের মেইন ডিজাইনের কাজটা এখন শুরু হবে। আমরা এখন প্রথমে এটার স্পেসটা একটু দেখতে পাচ্ছি অনেক কম, এখানে লিখতে পারবে না। আমি এখানে পুরোটাই সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্যারাগ্রাফে এসে আমি এখান থেকে স্পেসটা বাড়াই দিব 1.15 অথবা 2 দিতে পারেন। 2 দিলাম। 2 দেওয়ার পর এখানে আমরা একটা বক্স করে দিব টাকার অ্যামাউন্টটা লেখার জন্য। ইনসার্ট থেকে ইনসার্ট থেকে এখানে শেপ থেকে আমি এখান থেকে বক্সটা নিব।
বক্স নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, অ্যামাউন্টটা লেখার জন্য আমি সিলেক্ট করার পর এখান থেকে আমাদের শেপ আউটলাইন থেকে ব্ল্যাক করে দিলাম, আর এখান থেকে শেপ ফিল থেকে আমি এটা হোয়াইট করে দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি রিসিভ বাই এবং অথরাইজ সিগনেচার, এখানে আমি উপরে একটা দাগ দিয়ে দিব। সেমভাবে ইনসার্ট থেকে শেপ থেকে আমি এখান থেকে এই লাইনটা নিব। লাইন নেওয়ার পর আমি এখান থেকে শিফট চেপে ধরে এটা মাউস দিয়ে যখন ড্রাগ করবেন তাহলে এভাবে একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। সেমভাবে আমি এটা প্রথমে ব্ল্যাক করে দিব লাইনটা, আমি এখান থেকে, আর আমার এখানে শেপ ফরম্যাট আসছে, এখান থেকে শেপ আউটলাইন থেকে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, সেমভাবে আমি এটা কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে আপনারা দেখতে পাবেন এখানে অপশন আসবে, এই দেখেন এইরকম একটা চিহ্ন যখন আসবে আপনারা কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে মাউস দিয়ে ডার্ক করে এই পাশে নিয়ে আসবেন এভাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন অলরেডি লেখা কমপ্লিট। আমরা এখানে ডিজাইন করব। ডিজাইন করার জন্য এই পাশে একটা শেপ নিব আর নিচে একটা শেপ দিয়ে আমি ডিজাইনটা করে দিব। আমি এখান থেকে প্রথমে শেপ নিলাম, শেপ থেকে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল অপশনটা নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে শেপ ক্রিয়েট করব। এখান থেকে আমি এই পাশ পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করলাম। সেমভাবে আমি কন্ট্রোল অল্টার শিফট দিয়ে মাউস দিয়ে ক্লিক করে এই পাশে নিয়ে এসে এ পাশে আরেকটা শেপ ক্রিয়েট করে দিলাম। ওকে, এটা একটু এ পাশে নিয়ে আসি। ওকে, নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখানে যাইতে হবে, এখান থেকে এই এডিট শেপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এই পাশে মাউস দিয়ে ধরে একটু এই পাশে নিয়ে আসব, একটু ডিজাইন করে দিচ্ছি আর কি। সেমভাবে আমি এটাও সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের ডিজাইন থেকে পাবেন। আমি এখান থেকে শেপ ফরম্যাটে এসে এখান থেকে নেওয়ার পর শেপ ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা এভাবে একটু টেনে দিলাম। ওকে, দেওয়ার পর এখন আমি এটার কালারটা, দুটোটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি এটা প্রথমে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ ফরম্যাটে আসলাম। শেপ ফরম্যাটে এসে আমি এখান থেকে শেপ ফিল কালার দিয়ে দিলাম হচ্ছে ব্লু কালার দিয়ে দিলাম, আর এখান থেকে শেপ আউটলাইনও সেম নেভি ব্লুর কালার দিয়ে দিলাম। আমি এটা পুরোটা সিলেক্ট করলাম। আবার সিলেক্ট করার পর সেম এখান থেকে এসে আমি এখান থেকে অরেঞ্জ কালারটা দিয়ে দিব। এখান থেকে অরেঞ্জ কালার দিয়েছি। ওকে, এর পরবর্তীতে আমাদের এই দুটা শেপ আমি নিচে নিয়ে আসবো। এই পাশে দুটোটাই সিলেক্ট করব। শিফট চেপে ধরে দুটো সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে আমি এটা পুরোটাই কপি করে নিচে নিয়ে আসলাম। নিচে আনার পর আর একটু নিচে আনি। ওকে, আনার পর এটা একটু আমি ছোটো করে দিব। এটা একটু ওকে, আমি এটা থেকে সিলেক্ট করে আমি একটু ছোটো করে দিলাম এখান থেকে, আর এটা একটু বড় করে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু অলরেডি খারাপ লাগতেছে। আমি এটা সেমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে শেপ ফরম্যাট থেকে এডিট পয়েন্ট ক্লিক করে এটা একটু হালকা ছোটো করে দেব। সেমভাবে এটাও আমি এডিট পয়েন্ট থেকে এর থেকে একটু ছোটো করে দেব। ওকে, এর পরবর্তীতে আমাদের এখানে একটা ডিজাইন করব ছোট। আমি সেমভাবে আমি একটা শেপ থেকে রেক্ট্যাঙ্গেল বক্স নিব। নেওয়ার পর আমি এখান থেকে একদম লাস্ট পর্যন্ত একটা বর্ডার ক্রিয়েট করে দেব। পুরোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। সেম আমি অরেঞ্জ কালারে দিয়ে দিলাম দুইটাই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটি মানি রিসিভ কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। আমি এটা যদি সেভ করি, আমি কন্ট্রোল এস দিলাম। এস দেওয়ার পর আমি এখান থেকে সেভ থেকে আমি দিস পিসি ডেস্কটপ থেকে আমি দিয়ে মানি রিসিভ দিয়ে সেভ করে নিলাম। আর যদি যারা পিডিএফ করতে চান সেক্ষেত্রে আপনারা সেমভাবে ফাইল থেকে সেভ এস থেকে দিস পিসি ডেস্কটপ, আপনারা এখান থেকে সেভ এস টাইপ এখান থেকে এসে পিডিএফ সিলেক্ট করে দিবেন। সেভ দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। আপনারা এখন এই ফাইলটা যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে খুব সুন্দরভাবে প্রিন্ট করে আপনারা এটাও আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইউজ করতে পারবেন। আর আমি এই ওয়ার্ড ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে খুব সুন্দরভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। ওকে, আমার ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।
আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।